নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আমি অনিশা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ কিন্তু বার ওই যে সোমবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে না সকাল 6:30 বাজে। ঘুম থেকে উঠে আশিবাসি সমস্ত কাজবাজ সেরে নিয়ে কিন্তু নিজের জন্য এক কাপ কফি করেছিলাম, কফি করে খেয়ে নিয়েছি। তার মধ্যে ছেলেটাও উঠেছে, ছেলেটাকে কিন্তু ফ্রেশ করিয়ে নিয়েছি, মানে ওই যে ব্রাশ করিয়ে নিয়েছি। তারপরে ওকে একটু ওই সকালবেলা একটু ক্রিম পাউডার টিপ লাগিয়ে দিই, সেটাই কিন্তু এখানে করে নিচ্ছি। আর কি জানো তো, এই কটা দিন এক নাগাড়ে একভাবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না, একদমই কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না। না বাইরে যেতে পারছি, না কোনো কিছু, না আমার বাবান ছোটাছুটি করতে পারছে। আমার বাবান যে পরিমাণে দুরান্ত, ও কিন্তু ঘরবন্দি হয়ে গেছে। তবুও কিন্তু ওই যে ছোট্ট ছাতাটা এনে দিয়েছে, সেটা নিয়ে কিন্তু টুকুর টুকুর করে বৃষ্টির মধ্যেই কিন্তু বাবার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, আবার ওর বড় ঠাম্মিদের বাড়িতে যাচ্ছে। এই কিন্তু করছে, ও কিন্তু আর বসে নেই। কিন্তু আমাদের জীবন যেন থমকে গেছে, মানে আমার জীবন যেন ঘরবন্দি হয়ে গেছে। আমি তো খুব একটা দোকানে যাই না প্রয়োজন ছাড়া, তাই কিন্তু আমার আর দোকানে যাওয়া হচ্ছেও না। আর ওই যে আমি যে সমস্ত কাজ করছি ঘরের ভেতর, সেগুলোই করা হচ্ছে, আর কিন্তু বাইরে বেরোনো হচ্ছে না। আর এইদিকে কিন্তু ওই যে বাবানকেও খাইয়ে দিচ্ছি। আর প্রকৃতি কি জিনিস না, প্রকৃতি যদি চায় সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে, সেটাও কিন্তু পারে। আবার প্রকৃতি যদি চায় পুনরায় নতুন করে তৈরি করে দেবে, সেটাও কিন্তু পারে। আর এই যে এখানে ওকে খাওয়াচ্ছি, আর খাওয়াতে গেলে তো প্রচুর জল খায়, বারবার কিন্তু ওকে খাবার খাওয়াতে হয়, আর ওর মুখে কিন্তু জল দিতে হয়। আর এই যে ওকে খাইয়ে নিয়েছি, এখানে এঁঠোটাও নিয়ে নিচ্ছি। যেহেতু ওকে এখানে ভাতটা খাওয়ানো হয়েছে, সে কারণে কিন্তু ভাত খাওয়ার পর এঁঠোটা নিয়ে নিচ্ছি। আর এদিকে যেন আমাদের একটা নতুন জিনিস তৈরি করা হচ্ছে দোকানে। ওই যে একটা তোমার হচ্ছে মানে শোকেস টাইপের বানানো হচ্ছে, এই যে প্লাইবোর্ড দিয়ে আর কি। প্লাইবোর্ডটা নিয়ে আসা হয়েছে, বাবানের পাপা কালকে নিয়ে এসছে সমস্ত জিনিসপত্র। এই যে মিস্ত্রি এই দাদাটার সঙ্গে কথা বলেই নিয়ে এসছে কী লাগবে। মানে কি বলো তো, দোকানে তো প্রচুর বিস্কুট থাকে, ধরো অনেক কিছু থাকে দোকানে, মুদিখানা দোকানের বাজার বুঝতেই পারছো, প্রচুর জিনিসপত্র থাকে। তো না ইঁদুর হয়েছে, মানে রাত্রে ইঁদুরগুলো নামছে, গেছো ইঁদুর বলে যেগুলো, ওগুলো না নেমে বিস্কুটের প্যাকেটগুলো কেটে নষ্ট করে দিচ্ছে। সে কারণে একটা কাচের এই যে শোকেস বানানো হচ্ছে। আর এদিকে বাবান একটা চিপসের প্যাকেট নিয়ে তো ওকে বলছি সোজা করে ধরো, কি নিয়েছো একটু দেখাও। ও আর সোজা করেই ধরতে পারছে না, কোনটা সোজা কোনটা উল্টো বুঝতেই পারছে না। যাই হোক, কিন্তু ও আমাকে দেখাচ্ছিল, এই দেখো আবার কিন্তু উল্টে ধরেছে। এত দুষ্টু হয়েছে, সেটা কিন্তু আর বলে প্রকাশ করার মতন না। দিন যাচ্ছে, দুষ্টুমির মাত্রাটা যেন বেড়েই চলেছে। এইদিকে ওর একটা জেঠু এসছে, দেখো তাড়াতাড়ি করে ওর পাপার কাছে চলে যাবে। আর এখানে আমাকে দেখাচ্ছে, আর ওই জেঠুটা বলছে আমাকে একটু দিবি, তো ও দেবে না, সেই ভয়ে কিন্তু দৌড়াচ্ছে। যাই হোক, এই জিনিসটা খুব খারাপ। আমি ওকে দেখলাম, আমি বাবানকে যখনই এটা দেখি আমি ওকে বলি যে বড়দের দিতে হয়, কেউ চাইলে কিন্তু খায় না, ওনাদের দিতে হয়। তো সেই মতন ওকেও সেটা আর কি বোঝাচ্ছিলাম। আর এদিকে নিয়ে এসছে ওই যে শাপলা। বাবানের পাপাকে কয়েকদিন ধরেই বলছি যে শাপলা এবছরে কিন্তু খাওয়া হলো না, বা আমাকে কিন্তু শাপলা খাওয়ালে না। তাই কিন্তু আমাকে বলেছিল যে বাজারে পাইনি, তো তাই কিন্তু নিয়ে আসেনি। তাই পেয়েছে আজ, তাই কিন্তু নিয়ে এসেছে। এদিকে বৃষ্টি ভেজা সকাল, পুরোপুরিভাবে বৃষ্টি হচ্ছে চারি সাইডে, তাই কিন্তু সবজি বাজার খুব একটা পাইনি, যা পেয়েছে তাই নিয়ে এসছে। এদিকে বাবানও আমার সঙ্গে কিছু একটা বলছিল, মানে ওই যে জলের বোতলটা এনে দিয়েছে এখানেও আমাকে, জল খাও মাম্মা, সেটা আমাকে বলছিল। তারপর কিন্তু দুপুরের খাবার নিয়ে নিয়েছি। এখানে ওই যে শাপলা ফুলের বড়া করা হয়েছে, আর হয়েছে নাল ভাজা, আর হচ্ছে মানে ওই যে শাপলা ভাজা আর কি, আর হচ্ছে একটুখানি কলা আলুর তরকারি। যেহেতু আজকে নিরামিষ, সেই কারণে এখানে ভাত খেতে খেতে আমি প্রভাসে ঘরকন্যার যে ভিডিওটা দেখি আর কি, সেটাই কিন্তু দেখে নিচ্ছিলাম। তোমরা কে প্রভাসে ঘরকন্যার ভিডিওটা দেখো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে ওই যে কালকে বিশ্বকর্মা পুজো, মানে আমার বড় শাশুড়ির বাড়িতে পুজো হবে, তো সেই কারণে এসছি ওইখানে। মানে আমাদের
আমাদের একই বাড়ি, পাশাপাশি আর কি। ওইখানে এসেছি ওই বাড়িটাতে, তো ওইখানে তোমার হচ্ছে চাল ভাজা হচ্ছে, যেহেতু এই প্রসাদটা দিতে হয় ওনাকে, চাল ভেজে চাল মাখিয়ে এটা দিতে হয় ওনাকে খেতে, সেটাই কিন্তু এখানে হচ্ছে। ওই যে চাল ভেজে গুঁড়ো করছে বড় মা, আমিও তারপরে কিন্তু অনেকটা করেছিলাম জানো তো, কারণ বড় মা মানে উনি করছিলেন, আমার খুব ইচ্ছে করছিল। তারপর চলে এসেছি দোকানে। দোকানে এসে দেখলাম যে এর দেখো কমপ্লিট হয়ে গেছে জানো তো। ওই যে সকালবেলা গেছি দোকান থেকে, আর কিন্তু দোকানে আসিনি, এমনিতেই বৃষ্টি হচ্ছে, আর আমি যেহেতু খুব একটা আসি না তাই কিন্তু আসিও নি আর দোকানে। আর এসে এই যে দেখলাম মানে কমপ্লিট হয়ে গেছে পুরো। তো প্রথমে বলেছিল সারমাইকা লাগাবে, তো সারমাইকা আমি বারণ করলাম, বললাম দরকার নেই, থাক, সামনে থেকে দেখা যাবে না সারমাইকা, এরকম প্লাইউডেরই থাকুক। ও তো বাবানের পাপা বলছিল কালার করবে, তো আমি বললাম ঠিক আছে, তোমার যদি মনে হয় কালার করতে ইচ্ছে করে তাহলে করো। আর বাবানের পাপা ওইদিকে বসে একটু দোকানদারি করছিল। আর এই যে এখানটাতে রাখা হয়েছে এই শোকেসটা, বা কি বলবো বুঝতে পারছি না। আর এখানে কিন্তু ওই যে বাবান ঘুমোচ্ছে, মানে ঘুমিয়েছিল দেখো, মানে পুরো ঘুমায়নি, ঘুমানোর নাটক করছে আর কি। ঘুম থেকে উঠলো, এখন বাজে 10:30, মানে রাত্রি 10:30 বাজে। তো ও এখন ঘুম থেকে উঠলো আর ঘুমিয়েছে পুরো সন্ধ্যাবেলায়। তো আমি যেহেতু ক্যামেরা করছি, ও না তাকাবে না, সেই কারণে ওরকমভাবে নিচের দিকে তাকিয়ে রয়েছে। আর ওর হাতে ওই যে পান্ডাটা ছিল, পান্ডাটার থেকে তুলো বের করছিল, সেই তুলোগুলো আর কি দেখছিল। এই যে হয়েছে ওর খেলার একটা জিনিস, মানে প্রত্যেকটা পুতুল, প্রত্যেকটা ওর টেডি থেকে এইভাবে তুলোগুলো বের করে করে না নষ্ট করছে, প্রচণ্ড পরিমাণে নষ্ট করছে। তো আমি ওকে বলছিলাম তুমি কি পাপার কাছে যাবে? ও না ঘুম থেকে উঠেই বলছিল যে দোকানে যাবে, তো আমি সেটাই বলছিলাম তুমি পাপার কাছে যাবে? ও না এখানে বলছে যে পাপার কাছে যাবে। তো অনেক ইয়ার্কি মারছিল, এখানে বারবার ঘুরে শুচ্ছিল, এটা ওটা সেটা করছিল, করতে করতে তারপরে কিন্তু আমি ওকে দোকানে নিয়ে গেছিলাম। এই যে চলে এসছে দোকানে। দোকানে এসেই কিন্তু পাপার কোলে উঠে পড়েছে, মানে পাপার আদরটা তো একেবারেই আলাদা, যতই মা সারাদিন যাই করুক না কেন, পাপার আদরটা একেবারেই অন্যরকম, একেবারেই আলাদা। তো পাপার কোলে উঠেছে। আর এইদিকে দেখাচ্ছিলাম ওই যে যেই শোকেসটা বানানো হয়েছে, শোকেস বলবো না কি বলবো এটা আমি বুঝতে পারছি না ঠিক, ওয়ার্ড্রপ বলাটাই হয়তো ঠিক হবে। তো এটার ভেতর তোমার যে বিস্কুটগুলো আর কি রেখেছে, বিস্কুটগুলো মূলত রাখার জন্যই বানানো হয়েছিল। তো যে কটা ছিল দোকানে সেগুলোই রাখা হয়েছে। তারপর বাজার তুলবে, মানে পুজোর বাজার করতে হবে আগে, সামনে যেহেতু পুজো চলে আসলো, প্রত্যেকটা দোকানেই কিন্তু সেই মতন বাজার তোলা হয়। সেটা যে দোকানই হোক না কেন, মুদিখানার দোকান হোক বা জামা কাপড়ের দোকান হোক বা যাই হোক না কেন, সেরকমই কিন্তু আমাদেরও পুজোর বাজার এখনও তোলা হয়নি, পুজোর বাজারটা তুলতে হবে দোকানে। আর এইদিকে বাবান কিন্তু ওই যে লজেসগুলো সব ছিটিয়ে, মানে এরকম প্রতিদিনই করে। আর ওর পাপা এগুলো গোছায়, মানে ওর পাপা গোছায়, যে থাকে দোকানে সেই কিন্তু এগুলো গোছায়, প্রতিদিনকার রুটিন ওর এটা, মানে ছিটাবে ছড়াবে এগুলোই করবে। আর এখন কিন্তু ও দোকান বন্ধ করছে, মানে দোকান বন্ধ করা হয়ে গেছে এদিকে অর্ধেকটা। আমি এসেছিলাম তখন দেখলাম ওর অনেকটা গোছানো হয়ে গেছে, গুছিয়ে বসেছিল আর কি, দোকানটা বন্ধ করবে। এর মধ্যে আমরা এসেছিলাম। তারপর তো ও বলছে যে এখনও ঘুমোয়নি। আমি বললাম ঘুম থেকে উঠলো সবে। এটা শুনে তো অবাক হয়ে গেল, বললো তাহলে আর আজকের ঘুম হয়ে গেছে, তাহলে আর আজকের ঘুম মাথায় উঠেছে। যাই হোক, ও এখানে দেখাচ্ছিল যে এগুলো কেন ফেলেছো, বাবানকে আর কি বলছিল যে এগুলো ফেলেছো কেন, নষ্ট করেছো কেন। আর এদিকে ওই যে ও দোকান থেকে বেরোচ্ছে, দোকান লক করবে আর কি। তো আজকে তোমাদের দেখাই যে আমাদের দোকানটি কীভাবে বন্ধ করা হয়। আমি এই ভিডিও কোনোদিনও করিনি, এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমাদের দোকান আছে বাড়িতে, কিন্তু সেরকমভাবে দোকানের কোনো ভিডিও শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর এদিকে মনে পড়েছে যে সকালবেলা ডিম লাগবে, ছেলেকে খাওয়াতে হবে, তাই কিন্তু ডিম নিতে এসেছি। আর ডিম নিতে এসে দেখি 2টো ডিম ফাটা। তো সেটা দেখে তো হয়ে গেল, আমি ভাবলাম তাহলে সকালে আর ডিম সিদ্ধ খাওয়াবো না, এখান থেকে ডিম দিয়ে ওটস রান্না করে দেবো। সেটার জন্যেই কিন্তু এখান থেকে এই 2টো ডিমই নিয়ে গেছিলাম আর কি ঘরে, তার জন্য 2টো ডিম নিয়ে নিলাম। তারপর কিন্তু এখানে আমরা দোকান থেকে বেরোচ্ছি। এই যে বাবান তো বেরাবে না, বাবানকে অনেক বলে টলে বের করা হচ্ছে। তারপরে এই যে বাবানের পাপা ভেতরে লাইটগুলো অফ করে দিয়েছে, আমি বাইরে লাইটটা জ্বালিয়ে দিলাম। তো এখানে লক করবে দোকান লক করে তারপরে কিন্তু ঘরে যাবে। আমরা দোকান লক করে ঘরে যাই আর তোমাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো।